ভারত কেন মিজানুর রহমান আজারি হুজুরকে এত ভয় পায়? 2020 সালে মিজানুর রহমান আজারি একটি ওয়াজের মধ্যে বয়ান দিচ্ছিল, তার বয়ান শুনে 7 জন হিন্দু নিমিষের মধ্যে কিন্তু ভাই মুসলমান হয়ে যায়। আর এই কারণে কিন্তু ভারত সরকার তার দিকে উগ্র দৃষ্টি দেয়। তৎকালীন আমাদের বাংলাদেশের সরকার মিজানুর রহমান আজারিকে যথাসম্ভব দ্রুত এই দেশ থেকে সরিয়ে দেয়, আদারওয়াইজ তাকে কিন্তু গ্রেপ্তার করা হইতো, তার কিন্তু সাজাও হতে পারত। এখন যদি আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের সরকার হয়তো বা ভালো কাজও করেছে বা ভারতের কথা শুনে মন্দ কাজও করেছে। আপনারা জানেন ভারত সরকারের কথা না শুনলে আমাদের তৎকালীন সরকার কিন্তু টিকে থাকতে পারবে না, যার কারণে তার কথা শুনে আমাদের বাংলাদেশের যত বড় বড় আলেম মাওলানা ছিল সবাইকে মোটামুটি জেলের ভাত খাইয়ে ছেড়েছে। এমনও কিছু সংখ্যক হুজুর আছে যারা 5 থেকে 10 বছর জেল খেটে গিয়েছে ভাই। আরো কিছু সংখ্যক হুজুরের জেলের মধ্যে জীবন গিয়েছে, তার মধ্যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও রয়েছে। আমরা কিন্তু অতীত ভাই কেউ ভুলিনি, প্রত্যেকটা মানুষের অতীত টেনে ধরে কিন্তু বিচার করা হবে ইনশাআল্লাহ। এত বড় বড় আলেম মাওলানাকে কি নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে সেই জেলের মধ্যে, সেগুলো আমরা সবাই জানি। আমি সাধারণত একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই, আমাকেও নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ অত্যাচার করা হয়েছে শুধুমাত্র ওই হুজুরদের পক্ষে এবং ধর্মের পক্ষে কথা বলার কারণে। আমাকে বলা হয়েছে আমি জামাত শিবির, সেইভাবে প্রত্যেকটা হুজুররা যখন ধর্মের কথা বলতো তখন তাদেরকে জামাত শিবির হিসাবে আখ্যায়িত করে জেলের মধ্যে নিয়ে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে। এখন সময় আসছে একের পর এক সেই সকল অত্যাচারকারীদের বিচার করা। আপনারা জানেন ভারত সরকার এখন আমাদের বাংলাদেশের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশের তৎকালীন সরকার এখন আমাদের বাংলাদেশের মধ্যে নাই। যেমন ধরেন ভারতের একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলা, ইন্ডিয়ার এত বড় একটি টিভি চ্যানেল কিভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে এইভাবে বক্তব্য দিতে পারে? একটি নিউজ চ্যানেলের কাজ হচ্ছে যেটা সত্য সেটা তুলে ধরা, তবে একটি দেশের উপরে আঙুল তুলে মিথ্যা অপবাদ দেওয়া কিন্তু একটি নিউজ চ্যানেলের কাজ হতে পারে না। আপনারা যারা ইন্ডিয়ান নাগরিক আছেন তারা আজকে হারে হারে বুঝতে পারছেন বাংলাদেশের নাগরিক যদি আপনাদের দেশের মধ্যে না যায়, পর্যটক হিসাবে যদি আপনাদের দেশের মধ্যে তারা অবস্থান না করে, তাহলে আপনাদের ব্যবসায়ীদের কি অবস্থা হতে পারে। বাংলাদেশের কিছু সংখ্যক টুরিস্ট মুসলমান ছিলেন যাদের উপরে তারা অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে তৎকালীন সরকার পদত্যাগ করার কারণে বা পালিয়ে যাওয়ার কারণে। বুঝলাম না ভাই, চেতলে হয়তো বা আওয়ামী লীগ চেততে পারে, তবে কেন ময়ূক রঞ্জন ঘোষ চেতে গেল? শেখ হাসিনা হয়তো বা আমাদের বাংলাদেশের সরকার ছিল, তবে ইন্ডিয়ার সরকার তো তিনি ছিল না। আমাদের বাংলাদেশের শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় কিন্তু হিন্দুদের উপরে মাঝে মাঝে অন্যায় অত্যাচার করা হইতো। কিছু কিছু জায়গায় কিন্তু মন্দিরও ভাঙা হয়েছে, তবে তখন কিন্তু ইন্ডিয়া তাদেরকে কিচ্ছু বলতো না। আর এখন হিন্দুদের উপরে পান থেকে চুন খসলে কিন্তু নানা ধরনের অপবাদ এবং হিংস্রতার প্রকাশ ঘটায় তারা। এর পিছনে রহস্য কি? বাংলাদেশ কি ইন্ডিয়ার কথা এখন শুনছে না? বা ইন্ডিয়ার কথা যদি বাংলাদেশ না শোনে তাহলে কি হতে পারে বাংলাদেশের? সেটা ময়ূক রঞ্জন ঘোষের কথা শুনলেই বোঝা যায়। তারা একবার চট্টগ্রাম নিয়ে যেতে চায়, আরেকবার বাংলাদেশের অন্য একটি ভূখণ্ড নিয়ে যেতে চায়। তারা চায় পুরো বাংলাদেশটাই তাদের আয়তায় নিয়ে যেতে, যেভাবে বাংলাদেশের অসংখ্য জমি ভূমি তারা কিন্তু অতীতে নিয়ে গিয়েছিল। দেখেন বাংলাদেশ কখনোই আপনাদের জমি ভোগ করে খেতে পারবে না, বরঞ্চ আপনারা বাংলাদেশের জমি ভোগ করে খাচ্ছেন। অতীত নিয়ে ভাই আমরা কথা বলতে চাই না। আমরা বলেছি ইন্ডিয়া থেকে কোনো ধরনের পণ্য প্রোডাক্ট নিব না। আপনারা বলেছিলেন আপনাদের দেশের কোনো ধরনের পণ্য বাংলাদেশের মধ্যে দিবেন না, যার কারণে বাংলাদেশও আপনাদের থেকে কোনো পণ্য নেয় না এই যে কিছুদিন মাত্র ভাই। আর এই কারণে আপনাদের দেশের ব্যবসায়ীরা কিন্তু 3 টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি করতে যাচ্ছে, তারপরও বেচা হচ্ছে না। আর সকল ব্যবসায়ীরা বা উৎপাদনকারীরা কিন্তু এখন কান্নাকাটি করছে। তাই একটি দেশ চলার জন্য অন্য একটি দেশের সাহায্য নেওয়া প্রয়োজন। শত্রুতামি করে কোনো লাভ নেই, বরঞ্চ নিজেরই ক্ষতি। বাংলাদেশ যদি আপনাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নেয়, এতে করে আপনাদের লাভ, সেইভাবে বাংলাদেশেরও লাভ। লাভে লাভে ভরে উঠুক প্রত্যেকটি মানুষের জীবন। বাই দা ওয়ে, মিজানুর রহমান আজারি হুজুরকে ভারত এই জন্যই ভয় পেত যে একজন মানুষের ওয়াজ মাহফিলের মধ্যে 7 জন হিন্দু কিভাবে মুসলমান হয়ে যায়। তিনি যদি এইভাবে বয়ান চালিয়ে যায় তাহলে হিন্দু তো অনেকেই মুসলমান হয়ে যাবে। ভাই আমরা বলি না হিন্দুরা মুসলমান হয়ে যান, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনাদের যার যে ধর্ম ভালো লাগবে আপনার সেই ধর্মই পালন করে, তবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করতে আইসেন না। তারপরও ভাই এখানে অনেক নিটিজেনরা রয়েছেন, অনেক বুদ্ধিমান ব্যক্তিরা রয়েছেন। আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। কমেন্ট বক্সটা ভাই উন্মুক্ত করে দেওয়া হলো, দেখতে চাই আপনাদের সবার এক একটি কমেন্ট। তবে বাংলাদেশের উপরে যা কিছুই হোক না কেন, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জনতা এবার ভারতের কথা শুনে বাংলাদেশ চালাবে না।